আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করব। 1 কেজি মতো গরুর মাংসের সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং আলু নিয়ে নিচ্ছি। সাথে গরম মশলা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং নিয়ে নিচ্ছি রাঁধুনি গরুর মাংসের মশলা। এখানে আমি লবণ, গরুর মাংসের মশলা এবং মরিচ গুঁড়া 2 চামচ করে নিচ্ছি। বাকি সব কিছুই আমি 1 চামচ এবং 1 চামচের মতন করে নিচ্ছি। সাথে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ দিচ্ছি আমি 5 থেকে 6টার মতো। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন স্বাদ মতো। আলু আমি সাথে অ্যাড করে দিচ্ছি এবং এটার সাথে আমি আরও অ্যাড করে নিব 1/2 কাপ পরিমাণের তেল এবং স্বাদ বাড়ানোর জন্য আমি আনুমানিক 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি অপশনাল, আপনারা চাইলে না ইউজ করলেও চলবে। এবং এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যে কড়াইটাতে আমি রান্না করব সেটিতে। এবং এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ এবং এটাকেও খুব ভালোভাবে মিক্স করে আমি চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দেব এবং এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একদম আমরা নর্মাল যে গরুর মাংসটা আমরা কষাই ঠিক সেইভাবে এটাকে কষাবো। কষাতে কষাতে এটা কালারটা চেঞ্জ যখন হয়ে আসবে তখন আমরা মুগ ডালটা অ্যাড করব। আমি এটা ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আর আমার এই কড়াইটা অ্যাকচুয়ালি পাকিস্তানি স্টল থেকে নেওয়া। লন্ডনে পাকিস্তানি এবং ইন্ডিয়ান স্টলগুলো বেশি ইস্ট সাইডে। আপনারা যারা থাকেন তারা খুব ভালো করেই জানেন এবং এটা খুবই ফ্যামিলিয়ার একটা কড়াই এবং খুব পপুলার। এটা অ্যাকচুয়ালি ইন্ডাকশন চুলা খুব ভালো রান্না হয়, নর্মাল চুলাও হয়। আর আমি এই তো দেখতে পাচ্ছেন মুগ ডালটা ধুয়ে নিয়েছি। প্রায় এখানে আছে 1.5 কাপের মতো মুগ ডাল। ফ্রাই প্যানে এটাকে আমি গরম করে নিচ্ছি, একটু আমি ফ্রাই করে নিব এবং এটা আনুমানিক 2-3 মিনিটের মতন রাখবো। কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং সাথে ঘ্রাণ আসবে খুব সুন্দর। এই পর্যায়ে যখন ঘ্রাণটা চলে আসবে আমরা মাংসটা কষানো হয়ে গেলেই মুগ ডালটা অ্যাড করে দেব। অ্যাড করে সাথে সাথে পানি দিবেন না, একটু এটাকে কষিয়ে নিতে হবে। মুগ ডাল এবং মাংসটাকে একটু কষিয়ে নেবেন সুন্দর করে, যাতে খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যায় এবং মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এবং পরবর্তীতে পানিটা অ্যাড করবেন। পানিটা যেটা অ্যাড করবেন, যারা একটু পাতলা খেতে পছন্দ করেন পানিটা বেশি দিবেন, যারা কম পছন্দ করেন জালটা বেশি দিলেই হবে, কারণ পানি বেশি কম দিলে আবার মাংসটা সেদ্ধ হবে না। আমি এখানে আনুমানিক 5 কাপের মতো পানি ইউজ করেছি। প্রথমে 4 কাপ দিই, পরবর্তীতে যখন মনে হলো যে আর একটু প্রয়োজন তখন আমি আর 1 কাপ অ্যাড করেছি। আপনারা সেটা করতে পারেন। এবং ইন দ্য মিন টাইম আমি 1 চামচ লবণ আরও এক্সট্রা দিয়েছি। এটা আপনাদের স্বাদ মতন আপনারা অ্যাড করে নেবেন। মাংসটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিবেন এবং এটা ফুল আঁচে দিলেও চলবে এই মুহূর্তে, কারণ আপনার এখন পানি দেওয়া হয়ে গেছে। এবং দেখুন এখন আমার কিন্তু মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা তুলে নেব, গরম গরম ভাত অথবা রুটির সাথে আমরা পরিবেশন করব। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।